এই আম আমার বাচ্চাকে খাওয়ায়, তাহলে আমি আপনার বাচ্চাকে কিসের জন্য খাওয়াতে যাবো ভাই? মাথা খারাপ। সেই ভাই আম, সেই যেই আম চাবে আমার সেই মালই আছে। এই যে আমার সাইজ দেখেন। গেল রাজশাহীতে অনেক খোঁজাখুঁজি আর যাচাই বাছাই করে আমরা এই বাগানটিকে এবারে নির্বাচন করেছি, যেন আপনারা আম কিনে কোনোভাবে প্রতারিত না হন। এই বাগান থেকে আম নিয়ে ব্যবসা করবেন বা বাড়ির জন্য আম নেবেন, অথবা ব্যবসা করবেন কিন্তু পুঁজি নাই, তাতেও কোনো সমস্যা নাই। সবকিছু নিয়েই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। কি ব্যাপার মাজিদুল ভাই, এবার তো দেখি আমের বাম্পার ফলন। ওয়ালাইকুম আসসালাম। আমের ফলন ভালো আছে ভাই। বেচা কেনা কেমন এবার? আলহামদুলিল্লাহ ভালো ভাই। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পরিমাণ আম এবার ধরছে দেখেন ভাই। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আম দেখেন ভাই, ও সেই সুন্দর আম ভাই। এই আমে তো দেখি কালারও চলে আসছে ভাই। এটা ভাই আমাদের রাজশাহীর গোপাল ভোগ আম ভাই। ও গোপাল ভোগ। এই আমের চাহিদা কেমন ভাই? ভাই এই আমের চাহিদা পর্যাপ্ত পরিমাণ বেশি। তাই? জি। কি কি আম আছে এখানে? এখানে বর্তমানে শুধু ভাই গোপাল ভোগ আম আছে। সবই গোপাল ভোগ এখানে যা আছে? জি ভাই, এখানে সবই গোপাল ভোগ। হ্যাঁ, এই পাশের গাছে ভাই ঘটনা হচ্ছে যে ঢাকার লোক বলে হিমসাগর, আর আমাদের রাজশাহীর লোক বলে খিরসাপাত। খিরসাপাতও তো আছে আপনার কাছে? অবশ্যই ভাই, ঢাকার মানুষের কিন্তু খিরসাপাতের প্রচুর চাহিদা। অঢাল আছে আমার কাছে ভাই। আচ্ছা, যেই আম চাবে আমার সেই মালই আছে। আপনি তো মানে দেখতে পাচ্ছি একদম আমের রাজ্যে বসে আছেন ভাই। চারপাশে আম, মাঝখানে আপনি। ভাই আমের কি দেখেছেন ভাই? হ্যাঁ, এই ছোট থেকে এই আমের সাথে জড়িত ভাই। তাহলে ভাই আমি তাহলে ভাই ঘটনা হচ্ছে আমের রাজ্যে থাকবো না, থাকবো কোথায়? সেটাই তো কথা। পরিবেশটাও সুন্দর, চারপাশে আমের গাছ, বিশাল বড় এরিয়া তো ভাই এখানে। এত আম দেখাশোনা করেন। আম কি ও ভাই? ও আম কি বলেন ভাই, এগুলা কালার চলে আসছে দেখেন, এই পাশ দিয়ে কালার চলে আসছে। মানে এই আমটা এখন কোন অবস্থাতে আছে আমি বলি, যারা দূর দূরান্তে নেবেন একদম পাকা টসটসা আম হলে কিন্তু গাড়িতে বা কুরিয়ারে নিতে গেলে আমগুলো নষ্ট হয়ে যাবে। বাট এই আমটা দেখেন যে অবস্থায় আছে একদম মাথা খারাপ। সেই ভাই আম, সেই অস্থির অবস্থা। খান ভাই খান। খাবো একটু পরে। আসেন খান। আম না খেলে ভাই হয় বলেন? কি লোভনীয় আম, আম না খেলে কালারটা দেখেন ভাই। ভাই আম খাইতে হবে ভাই। ভাই এগুলাতে তো কোনো ফরমালিন দেয়া নাই। চিচি ভাই, ওই ব্যবসা আল্লাহ যেন না করায় আমাকে। কিসের জন্য ভাই? এটা আমার বাচ্চাকেও খাওয়াই। মানুষকে বিষ খাওয়ানো যাবে না। এই আম আমার বাচ্চাকে খাওয়ায়, তাহলে আমি আপনার বাচ্চাকে কিসের জন্য খাওয়াতে যাবো ভাই? এই চিন্তা, ওই হারাম জানের ব্যবসা আমাকে। এই চিন্তা কয়জন করে বলেন? ওই ব্যবসার আমার দরকার নাই ভাই। এই যে আমার সাইজ দেখেন। গেল আম হাতে তালের উপর একটা। হাতে তাল ভাই গো, এগুলো কি গো ভাই? কি ভাই এগুলা? গোপাল নামও গোপাল, এর স্বাস্থ্য গোপালের মতোই। পাটনায় গোপাল ভাই। পাটনায় গোপাল, হ্যাঁ। আর এটা হলো আমাদের অরিজিনাল দেশি গোপাল। এই যে এগুলা আমাদের একবারে অরিজিনাল দেশি যেগুলো গোপাল, সেগুলো। আম স্বাদের কোনটা সবচেয়ে স্বাদ ভাই? গোপাল ভোগ, খিরসাপাত, ন্যাংড়া, রূপালী, এই 4 কোয়ালিটির আম আমার কাছে পর্যাপ্ত পরিমাণ আমার মাল্লা আছে এবং কিনা আছে। যেটা যখন উঠবে, এখন বর্তমানে চলছে খিরসাপাত, গোপাল ভোগ, মানে যখন যেটা চলে। আপনার নাম্বার তো আমি ভিডিও স্ক্রিনে দিয়েই দেব। কেউ যদি আপনাকে কল করে, এখন অনেকে দেখা যায় যে রাজশাহীতে মৌসুমি ব্যবসা করার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে। কারো দেখা যায় যে পাইকারি আমের দরকার, কেউ হয়তো তার পরিবারের জন্য বেশি পরিমাণে আম নিবে দূর দূরান্তে, সেক্ষেত্রে কি করবেন একটু বলেন তো? সেক্ষেত্রে যদি ব্যবসার জন্য যদি নেয়, তাহলে ওনাকে বাগান থেকে ডাইরেক্টলি এসে দিয়ে দেবো। আর যেগুলো সব আমার কাছ থেকে ভাই অনলাইনে, আমার কাছে সব ভিআইপি কাস্টমার। আচ্ছা, তার মানে আমি যে আমটা নিই, বাছাইকৃতভাবে আমটা নিই। সাপোজ আপনাকে দেখাই ভাই, এই যে আমি এই আম নিব না ভাই। এই আম লিব না ভাই। এই আমগুলো কোথায় যাবে তাহলে? এই আমগুলো আমি লিব না ভাই। কোথায় যাবে তাহলে এই আমগুলো? এই আমটা আমাদের রাজশাহী লোকালের যে মানুষজন আছে, এই আমটা কম দামে ভাই বিক্রি করে এখানে বেচা হবে। কিন্তু ঢাকাতে যে আম পাঠাবো আমি, আমার চয়েস এই দুইটা চোখ,
যে মাল চয়েস হবে সেই দুটো মাল আমি সেই মাল পাঠাবো, তার আগে পাঠাবো না। কিসের জন্য? আমার এই যে চয়েস ভাই এগুলা কাঁচা। ও মানে যেতে যেতে আম পেকে নষ্ট হয়ে যাবে এরকম তো কোনো সম্ভাবনা নাই? কোনো কুরিয়ারে অনেক সময় 1-2 দিন দেরিও হয় ভাই। আমরা যেগুলো ভাই কক্সবাজার পাঠাই, চট্টগ্রাম পাঠাই, সিলেট পাঠাই, এই যে আমি এই আম দেবো, এই আম 4 দিন না 5 দিন পর খুলবে। যে ব্যক্তি বাসাতে 4 দিন 5 দিন পর খুলবে ওই ব্যক্তি একবারে সেম এরকম রসগোল্লা পাবে, এই কালার হয়ে যাবে। আর তখন খাবে ভাই রসগোল্লার মতনই লাগবে। গোপাল কাকে বলেছে তখন গাতে সে স্বাদ লাগবে। আর আমরা ভাই ঢাকার মানুষ, হ্যাঁ বুঝে না ভাই, এই গোপালভোগ আম এই যাওয়া মাত্র পাওয়া মাত্র খোলা মাত্র কামড় দিয়ে দিচ্ছে। তাহলে কি করবে? এই যাওয়া মাত্রই খাওয়ার জিনিস পেলে তো কামড়ি দিবে না ভাই। এই আমটা যদি ভাই পাকিয়ে যদি না খায় তাহলে ভাই কি করে হয় বলেন? এই আম পাকিয়ে যদি খায়, এই দেখেন তো ভাই, ভাই তো লোভ লাগাই দিচ্ছেন ভাই লোভনীয় জিনিস যেটা ভাই রে, এটা যে ভাই লোভনীয় কালারটা দেখেন, কালারটা জাস্ট ভাই, দেখেন। এই আমকে যখন এরকম করে যখন রসগোল্লা বারবার খাবে তখন কিন্তু আমের স্বাদটা পাবে। আর আমরা ভাই ঢাকার মানুষ পাচ্ছি এইভাবে ধরে এই কাঁচা আম যাওয়া মাত্র সেই স্বাদ আমরা খাই এইভাবে যেটা আমরা খাই দিচ্ছি। তাহলে কি করবে সেটা বলেন। এই যে আম পাকিয়ে খাইতে হবে ভাই। কিভাবে পাকাবে? ক্যারেটে রেখে দিল, মানে সাজায় রাখবে ফ্যানের নিচে নাকি না 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 কিভাবে? ফ্যানে রাখা যাবে না, আম ভাই যত পারবে গরম জায়গাতে রাখতে হবে, গরম জায়গাতে। হ্যাঁ আম ভাই ঘটনা হচ্ছে যে আপনার বাসাতে এসি আছে, এসির তলে রেখে দিলে আম থাকবে না ভাই, এই আম নষ্ট হয়ে যাবে। তখন ভাই বলবে আমালার দোষ, আমালা খারাপ আম দিয়ে দিছে। আর এই আমটাকে যদি ভাই গরম কোনো জায়গায় রাখে যদি একটু ভাই পাকিয়ে খায়, মধুর মধুর মিষ্টি, যদি না হয় সঙ্গে সঙ্গে ওনার ওই যে কুরিয়ার আম যাবে ওই অ্যাকাউন্টে আবার আম ঢুকে যাবে। আমার আম তো কেউ দেখে না ভাই, আমার যেগুলো আমার আড়ত থেকে দোকান থেকে যেসব আমগুলো যায়, ঢাকা যায়, চিটাং যায়, খুলনা যায়, বরিশাল যায়, ওই কক্সবাজার যায়, যেসব প্রান্তর সব প্রান্তরে যায় আমার আম। এই প্রান্তরে আমার আম দেখাতে কেউ নাই। আমি 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 কি ভাই আপনারা দেখেন, আমি কি ভাই আম খারাপ তুলেছি? এখানে কোন আম দেখতে পাবেন? না, বলতে পারবেন যে কোন আমটা খারাপ? এখান থেকে যে আমি তুলবো একদম বলেন আপনি যদি এই আম যাবে দূর দূরান্তে, এর জন্য এই যে আমের এই কালার দেখতে পাচ্ছেন। আমি তো ফার্স্টেই বললাম যে একদম পাকা আম দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে কুরিয়ারে যেতে যেতে। খিরসাপাত কবে থেকে? ভাই খিরসাপাত আম আজকে থেকে শুরু করেছি ভাঙা, প্রচুর পরিমাণ পেকেছে ভাই, ধরে রাখতে পারছি না গাছে, এত পরিমাণ পাক দিয়েছে। প্যাকে প্যাকে এইরকম সব হলুদ হয়ে গেছে ভাই, প্যাকে এরকম সব হলুদ হয়ে গেছে। এখন আপনাকে আপনার নাম্বারে কল দিয়ে যারা দূর দূরান্তে আম নিবে তাদেরকে কিভাবে আমটা পাঠাবেন একটু বলেন। ওনাদের ওখানে যদি কোনো কুরিয়ার থাকে, এসে পরিবহন, সুন্দরবন, করতোয়া, এজেআর, জননী, যদি কোনো কুরিয়ার থাকে, ওনারা যদি বলে ওনাদের শুধু ফোন নাম্বারটা দিবে আর কোন জায়গায় আমটা, যেমন মিরপুর 10 আছে, হ্যাঁ মিরপুর 11 আছে, শ্যামলী আছে, বা আরও বিভিন্ন সব নাম আছে, ওনারা তো জানে যে কোথায় এই কুরিয়ারটা আমার এখানে আছে। আমাকে বলবে, ওনার শুধু নাম বলবে, ওনার ফোন নাম্বার বলবে, আর কোন জায়গায় আমটা নিবে আমাকে শুধু সেই ঠিকানাটা বলবে, আর কিচ্ছু লাগবে না, পাঠিয়ে দেবে, কাছে আম পৌঁছে যাবে। এখন আমের দাম কেমন একটু বলেন ভাই? আজকে আমের দাম তো কম বেশি হয় বাজারে, মানে আমি এখন যে দামটা ওনার কাছ থেকে শুনতেছি, আপনি যে 2 মাস পরে একই দাম পাবেন তা না, হয় কমও পেতে পারেন আরো, বা একটু বাড়তেও পারে, ব্যাপারটা এইরকম। এখন বর্তমান আমের দাম বলেন। বর্তমান ভাই আমি হিমসাগর আম যেটা আজকে বর্তমান কি ও মাই গড, সাপ? কি সাপ এটা? ঢুর সাপ, এই ভেন্টা সাপ ভাই। এটা কি গাছের থেকে পড়লো? না এটা ভেন্টা সাপ, এটা হাত দিয়ে ধরে নেওয়া যায় জঙ্গল থেকে। না ভাই, ধরা লাগবে না, আপনি বসেন, ভয় পাওয়াই দিছেন। একটা গেল ভাই, আমি লাভ মেরে উঠেছিলাম না, সমস্যা নাই ভাই, আমি ওটা এটার জন্য কোনো সমস্যা নাই ভিডিও করতে ভাই। বর্তমানে গোপালভোগ আম কালকে বেচেছি ভাই আমি, যেটা একবারে ভিআইপি,
সেটা বেচেছি ভাই 2000 টাকা মন, মানে 50 টাকা কেজি। আর খিরসাপাত আম বেচেছি 2000 টাকায় মন, 50 টাকা কেজি। এখন কুরিয়ারের খরচ, আবার এই জিনিসটা ভাই আমাদের এখানে বর্তমানে পাইকারি চলছে। এই ক্যারেটটা পাইকারি চলছে ভাই 180 টাকা 85 টাকা। এতে ভাই পেপার ভাই বহুত দাম, 65-70 টাকা কেজি। পেপার, দড়ি, ওই লেবার খরচ দিয়ে অল প্যাকিং 200 টাকা নিয়ে যাবে আমার ঘর থেকে, মানে পুরা প্রসেসিং। এখন আপনি বলেন যে এইরকম একটা ক্যারেটে কি পরিমাণ আম ধরে? একটা ক্যারেটে সর্বনিম্ন এই ক্যারেটে আসবে ভাই 20 কেজি, আর একটা ক্যারেট আছে ওটাতে আসবে 25 কেজি। কেউ যদি আম নিতে চায় দূরে, সেক্ষেত্রে ন্যূনতম কি পরিমাণ অর্ডার করলে আপনি? নিম্নতম যদি অর্ডার করে 20 কেজি। 20 কেজি, এর কমে হলে নেবেন না? কমে হলে ভাই আমার কষ্ট হয়। তারপরেও বাকিটা আলোচনা সাপেক্ষে থাকলো। এখন যদি কথার কথা ভাই, এখন আমি গরিব মানুষ, আমার ভাই 20 কেজি আম কেনার মতো সামর্থ্য নাই। সামর্থ্য নাই আমার ভাই। কিন্তু আমার মন চাইছে খাবো, তাহলে ভাই আমি কি করবো? এর পারপক্ষে বলেন 10 কেজি আম ভাইলেন, ঠিক আছে ভাই, 10 কেজি আম দিতে কষ্ট হয়, কুরিয়ারে খুব ঝামেলা করে ভাই। আর 20 কেজি হলে অত ঝামেলা করে না, তখন 10 কেজি আম ভাই পারপক্ষে। আবার সে যে খরচটা করে নিবে তারও খরচ কিছুটা পোষাবে যদি বেশি আম নেয়। যত বেশি নেবে তত তাদের জন্য বেনিফিট। এখন ভাই মানুষের তো শখের শেষ নাই, জানেনই তো। মানুষের এখন শখ হইতেই পারে যে সে যে আমটা খাবে, সে হয়তো ওই বাগানে যাবে, একটু আমটা নিজে হাতে পেরে খাবে। সেরকম কোনো সুযোগ আপনার এখানে আছে কিনা? কেউ যদি আপনার বাগানে আসতে চায়, ওই এনি টাইম, ঢাকা থেকে আসুক, চিটাগাং থেকে আসুক, খুলনা থেকে আসুক, বরিশাল থেকে আসুক, সিলেট থেকে আসুক, কক্সবাজার থেকে আসুক, এনি টাইম আসবে, আমার বাগানে ঢুকবে, যেটা ইচ্ছা হবে সেটা ভেঙে পায়রা খাবে। এখন আপনার এই বাগানের লোকেশনটা চেনার সুবিধার্থে যারা দূর থেকে আসবে, রাজশাহীতে আসার পরে কোন দিকে কিভাবে আসবে একটু বলেন। আমার দোকান আসবে, আমার ছেলেপেলে আছে। লোকেশনটা বলেন। আপনার দোকান তো বললে তো আর বুঝবে না মানুষ। পোর্ট স্টেশন, জামিল চত্বর, ময়না ফল ভান্ডার। আপনার দোকানে গেলে আপনাকে আপনার সাথে যোগাযোগ করলেই হবে। আর আপনার নাম্বার তো দিয়েই দিচ্ছি, কল করেই আসবে। একটা ব্যাপার হলো ভাই, ওই আপনাকে কথার কথা যদি আমি বলি যে আপনি এই জায়গাতে আসেন, আপনি তো সহজে চিনবেন না, চেনা যাবে না, গ্রামের মধ্যে রাস্তা। যদি আসেন তাহলে আপনাকে হয়তো আমার ছেলে একটা দিয়ে দিলাম, হ্যাঁ, দোকানে অনেক কর্মচারী আছে, আমার একটা দিয়ে দিলাম যে ভাইদেরকে নিয়ে যায়, একটু বাগানে নিয়ে যায়, ঘুরিয়ে নিয়ে একটু দেখে শুনে দুটো একটা আম টাম খাইয়ে ওই করে বেরিয়ে নিয়ে এসো গা। আপনারা যেটা আসে একটা আম পারলেন, খাইলেন, 2টা আম পারলেন, 20টা আম পারলেন, আধগুণ আম পাড়িয়ে নিলেন। ঢাকা থেকে যেমন কিছুদিন আগে 4-5টা মহিলা আসছিল, 4-5টা মহিলা আসছিল। আর ওই ঘটনা হয়েছে যে আসছিল, ওই আপনার এই ছেলেপিলে আসছিল, হাইস্ট কার্লিয়া আসে আপনার সব একবারে ওই বাগানে আসে আম টাম দেখে আম টাম পাড়ে খাইতে। আপনারা বলছে যে দাদু ভাই আমাকে 1 মণ আম দেন, কে বলছে 2 মণ দেন, কে বলছে ভাই 5 কেজি দেন, আমি কে বলছে যা দিবেন দেন। হ্যাঁ, আনন্দ ফুর্তি করে বাগানে রান্না বান্না করে খাইয়ে দেয়, তারপরে সে ওনাকে বিদায় দিলেন। এখন যারা ব্যবসা করার জন্য আপনার কাছ থেকে আম নিবে, অনেকের এমন আছে যে টাকা পয়সা কম বা ওই পরিমাণ ইনভেস্ট করে আম নিবে, আবার সেল দিতে পারবে কিনা, নষ্ট হবে, এরকম কি সিস্টেম আছে যে তার মাধ্যমে ধরেন যে B2B যেটা আমরা বলি, হ্যাঁ, সে আপনার আম সেল করাই দিবে, সে হয়তো কমিশন ভিত্তিক একটা অ্যামাউন্ট নিবে, এরকম সিস্টেমে কি আপনি কাজ করেন? আমি ভাই সত্যি কথা আপনাকে বলছি যে আমার যেগুলো কাস্টমার আছে, হ্যাঁ, আমার বাকিতে বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকা বাকি চলে গেছে অলরেডি। কোনোদিন টাকার জন্য এখন পর্যন্ত ফোন দিইনি যে ভাই টাকাটা পাঠালে ভালো হতো কি, এই কিসের জন্য, যে ওইসব কাস্টমারগুলো আমার অনেক বিশ্বস্ত যে আমি আজ হোক কাল হোক 2 দিন পর হোক ওইসব টাকালে পাবো। ওরকম বিশ্বস্ত যদি লোক যদি হয় ভাই, ওই ব্যক্তি যদি বলে 5 লক্ষ না 1 কোটি টাকার আম নেবো, আমি দিয়ে দেবো। যেখান থেকে পারি না কেন আমি এনে দেবো, ম্যানেজ করে দেবো।
তার মানে আপনারা বুঝতেই পারলেন, আপনাদের কাছে যদি টাকা পয়সা নাও থাকে, বিনা পুঁজিতে আপনারা কিন্তু এই আম বাগানের সাথে চুক্তি করে, এই যে মালিকের সাথে তো এতক্ষণ কথা বললামই, আপনারা তার সাথে চুক্তি করে বিনা পুঁজিতেও কিন্তু আপনারা এখান থেকে ব্যবসা করতে পারবেন, আম নিতে পারবেন। কেউ যদি পরিবারের জন্য আম নিতে চান সেটাও নিতে পারবেন। আর এখানকার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আপনারা একদম অথেন্টিক আমটাই পাচ্ছেন, কোনো ফরমালিন নাই, কিচ্ছু নাই। প্রয়োজনে যে এই বাগানে এসে গাছ থেকে পেড়ে আমগুলো খেয়ে তারপরে নিতে পারবেন। সব ধরনের সুযোগই কিন্তু ওই ভাই দিচ্ছে। ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো প্রয়োজনে বা প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপডেট জেনে নিতে পারেন, বা বিস্তারিত আরও কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। আজকের মতো আমি শাহরিয়ার এখানেই বিদায় নিচ্ছি। অনেক মিষ্টি।